আইসিটি বিষয়ের এই প্রশ্নটি বোর্ড পরীক্ষায় এসেছিল। কোন বোর্ড পরীক্ষার জন্য? এইটার মান এইটা প্রমাণ করতে হবে, কিন্তু প্রমাণ করো যে এটা সমান এটা। এখন আমরা যদি এটাকে সরল করি তাহলে কিন্তু এই মানটা পাবো। কীভাবে লক্ষ্য করি, আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষ নিয়ে কাজ করি। প্রথমে একটা এই যে টোটাল যে নোট আছে এই নোটটা মাঝখান দিয়ে ভেঙে 2 খণ্ড করে ফেলবো। করা যাবে? হ্যাঁ করা যাবে। ওই যে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী গুণের উপরে নট সমান আলাদা আলাদা নট করে এই গুণটা প্লাস হবে, অর্থাৎ গুণের পূরক সমান পূরকের যোগফল। সেই নিয়মে দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী আমরা যদি এই নটটা ভেঙে এই বাম দিকে অর্ধেক রাখলাম, ইন্টুটা প্লাস হলো, ডান দিকে অর্ধেক রেখে দিলাম। ভালো করে লক্ষ্য করি, এই যা আছে রেখে দিয়েছি, এই নটটার এইখানে 2 খণ্ড ভাগ করে 2 দিকে দিয়ে দিয়েছি, ইন্টুটা প্লাস হয়েছে। আবার পরের লাইনে যদি আমি এই প্লাসটা ইন্টু করতে চাই তাহলে এই নটটা ভেঙে 2 খণ্ড হবে। এই এম নট আর এনের উপরে ডাবল নট হবে, মাঝখানে প্লাসটা ইন্টু হবে। এখানে প্লাস এম ডাবল নট ইন্টু এন নট হবে। এখন এই ডাবল নটে এন হয়, এম ডাবল নটে এম হয়, তাহলে হবে এম নট এন প্লাস এম এন নট। এবং এইখানে এইটার সমর্থক সূত্র কিন্তু এম এক্স অর এন। আমরা জানি এ এক্স অর বি সমান এ নট বি প্লাস এ বি নট। তো তাহলে এইখানে এই এ আর বি যদি ধরি তাহলে এখানে মাঝখানে এক্স অর হবে আর এম আর এন হবে, অর্থাৎ এইটার সমতুল্য এটা হয়। কিন্তু তো এটা মিলে গেছে। তো এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি, তাই না? অনেক সহজ কিন্তু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।